সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকে আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের দ্বিতীয় ক্লাসটির আয়োজন করতে যাচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করা যাক। তবে ক্লাস শুরুর পূর্বে আমি দুটি কথা বলতে চাই। প্রথমত, এই যে আমাদের যাবতীয় যন্ত্রাংশের জন্য, স্বল্পতার জন্য ভিডিওতে একটু নয়েজ থাকে, আবার কখনো কখনো সাউন্ড একটু কম থাকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর দ্বিতীয়ত, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এটা আশা করতেই পারি। এতে করে অ্যাকচুয়ালি যেটা হবে, যেমন আমি উজ্জীবিত হব, ঠিক তেমনিভাবে তোমাদের অন্যান্য বন্ধুরা যারা আমার ক্লাসটি দেখবে তারাও আশা করি উপকৃত হতে পারবে। সেই সাথে অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবে। প্রয়োজনে 1.5 বা 2 স্পিডে দেখতে পারো, আশা করি উপকৃত হবে। তো চলো এখন আগের দিনের দুটি প্রশ্নের উত্তর দিয়ে তারপর নতুন অংশ শুরু করি। চলো, আমরা আগের দিন দুটি প্রশ্ন রেখে গিয়েছিলাম তোমাদের জন্য, একটু সলভ যাতে করতে পারো। আর এরকম করে প্রতিদিন তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখে দেওয়া হবে। তো তোমরা যদি কমেন্টে উত্তর দাও তাহলে আশা করি নিজেদেরকে যাচাই করার সুযোগ পাবে। তো আমরা এখানেই ছিলাম। আমরা আগের দিন এই যে 1 থেকে 4 পর্যন্ত সলভ করেছিলাম, কিন্তু লাস্টের দুইটা, একদম শেষের দুইটা 5 এবং 6 তোমাদের জন্য রেখে গিয়েছিলাম যেন তোমরা উত্তর করতে পারো, নিজেদের যাচাই করতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে সাধারণত 5টি স্থানে শূন্যস্থান বসে। তার প্রথম দুইটি স্থানে আমরা আলোচনা করেছিলাম। নাম্বার 1 সেটা হলো সাবজেক্টের স্থানে, এবং নাম্বার 2 ভার্বের স্থানে। তো সাবজেক্টের স্থানে শূন্যস্থান থাকলে সেখানে ইট অথবা দেয়ার বসে। এবং চলো আমরা সূত্রটা একটু দেখে আসি। আচ্ছা, এখানে আছে এই যে সূত্রটা তোমরা একটু দেখতে পারো যে সাবজেক্টের স্থানে ইট অথবা দেয়ার বসে কোথাও কোনো কিছু আছে বা নেই, কোথাও কোনো কিছু আছে বা নেই, বা থাকা বা না থাকা বোঝালে দেয়ার বসে, অন্যথায় ইট বসে। এছাড়া ভার্বের স্থানে অসবর্ন বসে। তোমাদের কাছে একটু অনুরোধ করব, তোমরা এখানে পজ করে এই যে সূত্রগুলো একটু খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে একটু পজ করে লিখে নেবে। আমি আর একটু নিচে যাচ্ছি। আচ্ছা, এইখানে এই পর্যন্ত, এখানে একটু পজ করে সবগুলা সূত্র লিখে নিই। এছাড়া আর একটু নিচে এই পর্যন্ত, এখানে একটু পজ করে সবগুলো লিখে নিও। এর থেকে আর একটু নিচে গেলে আর মাত্র দুইটা অ্যাজ লং অ্যাজ, আচ্ছা এগুলা তেমন প্রয়োজনীয় না, লেট অ্যালোন এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, চলো আমরা এই দুইটার আনসার একটু করি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ এক্সিস্ট। তো এই এক্সিস্ট একটা ভার্ব, এবং এই ভার্বের আগে যেহেতু শূন্যস্থান, অর্থাৎ এখানে সাবজেক্টের স্থানে শূন্যস্থান। তো আমরা জানি সাবজেক্টের স্থানে শূন্যস্থান থাকলে ইট বা দেয়ার বসে, কোথাও কোনো কিছু আছে বা নেই এমন বোঝালে দেয়ার বসে। তো আমরা একটু অর্থটা করি। এক্সিস্ট নো লাইফ অন মার্স। মার্স মানে কি? মার্স অর্থ হচ্ছে মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহে কোনো জীবন নেই। তো এখানে কিন্তু মঙ্গল গ্রহে কিছু আছে বা নেই এমন বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কি হতে পারে? দেয়ার। ওকে, এখানে হবে দেয়ার। চলো একটু কালার করে দিই। আচ্ছা, ওকে। তো মঙ্গল গ্রহে কোনো জীবন নেই, অর্থাৎ মঙ্গল গ্রহে কিছু আছে বা নেই বোঝানোর কারণে এখানে আমরা দেয়ার বসালাম। নিচেরটা 6 নম্বর, এই যে ইজ আমাদের ভার্ব। তো ইজ ভার্বের আগে শূন্যস্থান, অর্থাৎ এখানেও ইট অথবা দেয়ার বসবে। এখন ইট বসবে নাকি দেয়ার বসবে সেটা সেন্টেন্সটার পুরোটা পড়লেই বোঝা যাবে। যদি কোথাও কোনো কিছু আছে বা নেই এমন বোঝায় তাহলে দেয়ার, অন্যথায় ইট বসবে। তো চলো পড়ি সেন্টেন্সটা। is unfortunate that many students spoil their time by using Facebook. বলতেছে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ফেসবুক ইউজ করে তাদের সময়টাকে নষ্ট করে। দেখো, এটা বোঝাচ্ছে না যে অনেক স্টুডেন্ট ঘরের ভেতরে আছে বা বাইরে আছে, কিংবা স্কুলে আছে, কলেজ আছে, কোথায় আছে এটা কিন্তু বোঝাচ্ছে না। যেহেতু স্টুডেন্টগুলো কোথায় আছে বা কোথায় কী করছে এটা বোঝাচ্ছে না, তার মানে থাকা বা না থাকা বোঝাচ্ছে না, এখানে ইট হবে। তো বন্ধুগণ, আশা করি এই সূত্রটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে।
আর আমরা যখন পুরো চ্যাপ্টারটা এভাবে শেষ করব, এরপরে আমি আশা করি লাইভে এসে অনেকগুলো প্রশ্ন সলভ করাবো ইনশাল্লাহ, বোর্ড ধরে ধরে সলভ করাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এটা ছিল আগের দিনের আমাদের দুইটা প্রশ্ন। চলো আমরা একটু আজকের দিনের নতুন যে পড়াটা সেটা আমরা করি। এবং আমি আগেই বলে দিয়েছি, প্রত্যেক দিন তোমাদের জন্য এমন করে কয়েকটি প্রশ্ন রাখা হবে, যেগুলোর উত্তর করে কমেন্ট বক্সে উত্তর দিয়ে তোমরা নিজেদের যাচাই করতে পারো। তো যাই হোক, আমাদের আজকে হবে 3 নাম্বার থেকে শুরু হবে, 3 নাম্বার থেকে আমাদের শুরু হবে। এবং আমি আজকে একটা সূত্রই করাবো, কারণ এখানে একটু বোঝার বিষয় আছে। তোমরা অনেক সময় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড বেটার, ইউজ টু, এগুলোর মাঝে কোনটা কখন বসে এটা অনেক সময় ভুল করে ফেলো, তাই না? তো যাই হোক, আমরা একটু সূত্রটা দেখি। প্রথম কথা হচ্ছে, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ করার জন্য আমাদের দেখতে হবে শূন্য স্থানটা কোথায় আছে। হ্যাঁ, তো আমাদের 3 নম্বর যে সূত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ও ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে মডাল তথা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, ইউজ টু এগুলো বসে। তো এই সবগুলোর মধ্যে ইউজ টু খুবই কম আসে, এই কারণে এটার তেমন উদাহরণ নেই। আমি হয়তো শেষে গিয়ে কয়েকটা উদাহরণ দেখিয়ে দেবো। তো আপাতত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার এই কয়েকটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এখানে একটি নোট দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন কোনটা বসবে। দেখো, তোমরা যখন দেখবে যে যেই লাইনটা তোমরা পড়ছো বা যেই প্রশ্নটা তোমরা পড়ছো, হ্যাঁ, ওটা কি একটু বেশি গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ? তো তুলনামূলক একটু বেশি গুরুত্বপূর্ণ হলে, তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ বোঝালে সেখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর যে কোনো একটা বসবে। অর্থাৎ প্রশ্নে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যে কোনো একটা থাকে, ওটাই বসবে। এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বোঝালে সেখানে হ্যাড বেটার বসে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বোঝালে সেখানে হ্যাড বেটার বসে। এটাকে বোঝার সুবিধার্থে আরও একটি সূত্র আমি নিচেই দিয়ে দিয়েছি, এই যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা, যে শারীরিক রোগ বোঝালে সেটা কম গুরুত্বপূর্ণ হবে। আর সামাজিক ব্যাধি বোঝালে সেটিকে বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সেখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো বসবে। তাহলে এই যে 3টা ছিল এখানে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, আর বাকি থাকলো উড বেটার। উড বেটার কখন বসে বন্ধুরা? তোমরা অনেকেই জানো যে যদি সেন্টেন্সে দেন থাকে তাহলে আমরা উড বেটার বসাবো। হ্যাঁ, অনেক সময় কিন্তু দেন থাকে না, হ্যাঁ, এটা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে দেন থাকলে উড বেটার বসাবো। আর যদি দেন না থাকে তখন কি করব? অ্যাকচুয়ালি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি বোঝায় তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হয়। আর যদি তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ বোঝায় হ্যাড বেটার, তার থেকেও কম গুরুত্বপূর্ণ বোঝালে আমরা উড বেটার বসাই। এছাড়া অতীতের কোনো অতীতের অভ্যাস বোঝালে ইউজড হবে, এটা আমাদের খুবই কম আসে। চলো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আমাদের এই মডেলগুলো ক্লিয়ার করি। আমি এখানে অনেকগুলো উদাহরণ রাখছি, আগে নিজের থেকে কিছু দেওয়া আছে, তাছাড়া বোর্ড কোশ্চেন থেকে বেশিরভাগই তোমাদের 2025 সালের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। তাহলে চলো, আমাদের এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবে সবাই। ইউ হচ্ছে সাবজেক্ট এবং নট টাচ, এই টাচ হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো ইউ সাবজেক্ট আর টাচ ভার্ব। ও আমরা উপরেই পড়ে এসেছি যে সাবজেক্ট এবং এই ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে সেখানে মডাল বসে। মডালগুলো কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই 3টার যে কোনো একটা থাকবে। এরপর হ্যাড বেটার এবং উড বেটার, ঠিক আছে? তো আমরা এই 3টা সেন্টেন্স পড়বো। এই 3টা সেন্টেন্সের ভেতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বোঝাবে সেখানে আমরা হ্যাভ টু দিব, যেখানে একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেখানে হ্যাড বেটার দিব, এবং যেখানে দেন থাকে সেখানে উড বেটার দিব, ঠিক আছে? এবং আরও একটা কথা সেখানে বলা হয়েছিল সূত্রে, যে যদি সামাজিক ব্যাধি বোঝায় সেখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ ওই সামাজিক ব্যাধিটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখব। এবং সামাজিক ব্যাধি না বোঝালে, যেমন ধরো ব্যক্তিগত কোনো সমস্যা, ব্যক্তিগত রোগ, এগুলো বোঝালে আমরা কম গুরুত্বপূর্ণ ধরব। তাহলে 3টা সেন্টেন্সে আমরা আগে পড়ি। ইউ নট টাচ দ্য ক্রোকোডাইল, তুমি কুমিরটাকে ছুঁতে পারবে না, ছুঁয়ো না। ইট মে বি ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক হতে পারে। আচ্ছা, এটা গেল। তারপর এই যে আবার দেখো, আই সাবজেক্ট, স্লিপ হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অবশ্যই মডাল বসবে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে দেন থাকলে সেখানে উড বেটার বসে। আচ্ছা, এটা আমি এখানে বসিয়ে দিই, যেহেতু দেন আছে, দেন থাকলে আমরা উড বেটার, ওকে?
উড রেদার আমাদের আনসার এখানে, উড রেদার। আচ্ছা, এবার একদম 3 নাম্বার যেটা আছে, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, উই গিভ আপ স্মোকিং। উই হচ্ছে আমাদের সাবজেক্ট, আর গিভ আপ, গিভ আপ এটা হচ্ছে আমাদের ভার্ব, না? তো এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে মডাল বসবে। তো বন্ধুগণ, 1 এবং 3-এর মধ্যে একটু কম্পেয়ার করো তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ লাগে, কোনটা সামাজিক ব্যাধি, কোনটা সামাজিক ব্যাধি না। তো আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে স্মোকিং নিয়ে লেখা, অর্থাৎ স্মোকিং বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 1 থেকে 3 বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে 3-এ আমরা হ্যাভ টু বসাবো এবং 1 নাম্বার যেটা আছে সেখানে আমরা হ্যাড বেটার বসাবো, কারণ 1 নাম্বার থেকে 3 নাম্বার বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বেশি? এই কারণে গুরুত্বপূর্ণ বেশি কারণ 3 নাম্বারটা সামাজিক ব্যাধি এবং 1 নাম্বারটা সামাজিক ব্যাধি নয়। অবশ্যই বুঝে গেছো তোমরা। আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আরও বেশি ক্লিয়ার করে দিব। ওকে, একটু কালার করে দিলাম তোমাদের দেখার সুবিধার্থে। চলো বন্ধুগণ, তাহলে আমরা আমাদের দ্বিতীয় গুচ্ছ দেখি। আচ্ছা, আ ব্রেভ ওরিয়র। আরেকটা কথা এখানে বলে রাখি, তোমরা যখন এই মডেলগুলো বসাবা তো তোমাদের যে এ থেকে যে পর্যন্ত 10টা থাকে, তো সবগুলো আগে পড়ে নিবা। মডেল যেখানে যেখানে বসবে ওইগুলোকে একটু পরে বসাবা, কারণ তুমি জানো না যে মানে পুরোটা পড়ার আগে তো জানতে পারবে না কোনটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কোনটা বেশি কোনটা কম গুরুত্বপূর্ণ। এই কারণে পুরাটা পড়ে তারপরেই মডেলগুলো বসাবে, তাহলে আশা করি তোমাদের ভুল হবে না। তোমাদের এই অড ফ্রেজে 5-এ 5 পাওয়া যায়, কিন্তু তোমরা এই জায়গাগুলোতেই ভুল করো, এই মডেলের এখানে খুব বেশি ভুল করে থাকো। তো চলো, এ ব্রেভ ওরিয়র ডাই, খেয়াল করেছো? আ ব্রেভ ওরিয়র, এখানে এই ব্রেভ ওরিয়রটা হচ্ছে সাবজেক্ট আর ডাই হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট আর ভার্বের মাঝখানে শূন্যস্থান, তো নির্দ্বিধায় বোঝা যাচ্ছে যে এখানে একটি মডাল হবে। তো মডাল কোনটা হবে? যেহেতু দেন আছে, আমাদের কি আছে? দেন আছে, তো দেন থাকলে আমরা উড রেদার বসিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের সূত্র। সরি, আচ্ছা আমরা কি করলাম? উড রেদার বসিয়ে দিলাম দেন থাকার কারণে। চলো এবার বাকি দুইটা, যেই দুইটা আছে ওই দুইটার ভেতরে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, কম গুরুত্বপূর্ণ কোনটা? আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু খেয়াল করতে হয়, অনেক সময় সাবজেক্টের উপর ভিত্তি করেও কিন্তু মডেল বসতে পারে। যেমন আমরা জানি অনেক সময় হ্যাভ টু এর পরিবর্তে, আমি একটু লিখি, হ্যাভ টু, হ্যাঁ, হ্যাভ টু না থেকে অনেক সময় কিন্তু হ্যাজ টু থাকে। অনেক সময় কি থাকে? হ্যাজ টু থাকে। তো আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ টু বসে, আর সাবজেক্টটা প্লুরাল হলে হ্যাভ টু বসে। তো এখানে আমরা দুইটা জিনিস, আমরা যেই দ্বিতীয় গুচ্ছ করছি এখানে তোমরা কম্পেয়ার করবা হ্যাজ টু এবং হ্যাড বেটারের মাঝে। আচ্ছা চলো, তো এখন আমরা দেখি, ইন আওয়ার কান্ট্রি আ ফার্মার ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা পড়লাম, ইউ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং ইউ আ স্টাইপেন্ড। হ্যাঁ, একটা হচ্ছে তোমার প্রিন্সিপালের কাছে বৃত্তি চাওয়া, আর একটা হচ্ছে তোমাদের আমাদের দেশের কৃষকেরা অনেক বেশি কষ্ট করেন, দিন রাত কষ্ট করেন, সেটা নিয়ে লেখা আছে। দেখো এখানে সামাজিক ব্যাধি কিন্তু কোনোটাই না, মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে না। এখানে আমরা কিন্তু একটু সাবজেক্টের উপর ডিপেন্ড করে একটু দেখি, ঠিক আছে? কিভাবে? দেখো, আমাদের নিচের সাবজেক্টটা কিন্তু ইউ, আমরা জানি ইউ এর পরে কখনো কিন্তু হ্যাজ বসে না, তার মানে এখানে কখনোই হ্যাজ টু হতে পারে না। তাহলে হ্যাজ টু কোথায় হতে পারে? হ্যাজ টু হতে পারে সাবজেক্টটা সিঙ্গুলার হলে, ইন আওয়ার কান্ট্রি আ ফার্মার, এখানে এ ফার্মার কিন্তু একজন, ঠিক আছে না? তার মানে এখানেই হ্যাজ টু হতে পারে। এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় খেয়াল করলেই কিন্তু তোমরা এখানে খুব ভালো একটা মার্কস পেতে পারবে। ওকে, তো এখানে হ্যাজ টু, তাহলে বাকি থাকলো কোনটা? হ্যাড বেটার। এখানে আমরা হ্যাড বেটার, ইউর পরে হ্যাড বেটার বুঝতেই পারে, তো সেই হিসেবে আমরা একটু বসাই দিই। অর্থাৎ যে কয়েকটা ধরনের প্রশ্ন হতে পারে আমরা চেষ্টা করছি সেভাবেই তোমাদের একটু দেখিয়ে দেওয়ার, যাতে পরীক্ষার খাতায় তোমরা ভুল না করো। তো আমাদের যে 3 নাম্বার গুচ্ছটা আছে সেখানে আমরা একটু খেয়াল করি, দ্য পোর ম্যান ইজ স্টার্ভ দ্যান বেগ, অর্থাৎ একজন গরিব মানুষ যে কিনা ক্ষুধার্ত থাকবে বা অনাহারে থাকবে কিন্তু ভিক্ষা করবে না। তো আ পোর ম্যান সাবজেক্ট, আর স্টার্ভ এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে শূন্যস্থান অর্থাৎ মডাল বসবে। আর তোমরা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে দেন থাকলে সেখানে উড রেদার বসে। তো সেই সূত্র অনুযায়ী আমি এখানে উড রেদার বসিয়ে দিচ্ছি।
ওকে, খুবই সহজ আমাদের এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজটা। সরি, আমি একটু লাল কালার করে দিব। ওকে, এবার 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ এক। রিফাতের দাঁতে ব্যথা হয়েছে। টুথ এক মানে কি? দাঁতে ব্যথা, তাই তো। হি সি আ ডেন্টিস্ট। ওকে, এইটা। আরেকটা কি? ইউ লুক ভেরি অ্যাংশাস, ইউ টেক রেস্ট। এই যে এখানেও তোমরা হ্যাড বেটার এবং হ্যাজ টু এই দুইটার ভিতরে কম্পেয়ার করবা। ওকে, তাহলে হ্যাড বেটার এবং হ্যাজ টু এই দুইটার ভিতরে কম্পেয়ার করো। তাহলে দেখো, একটা বলছে রিফাত হচ্ছে তার দাঁতে ব্যথা, তার ডাক্তার দেখাতে হবে, ডেন্টিস্ট দেখাতে হবে, দাঁতের ডাক্তার। এবং নিচেরটা বলছে যে তোমাকে খুবই চিন্তিত, উদ্বিগ্ন দেখাচ্ছে, হ্যাঁ তোমার রেস্ট নিতে হবে। দেখো, এখানে কিন্তু সামাজিক ব্যাধি কোনটা কি এভাবে কিছু দেওয়া নেই। তো অনেক সময় এভাবে তোমাদের বের করতে কষ্ট হতে পারে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি তোমরা তো সেন্টেন্স পড়লেই বুঝতে পারো কোনটা বেশি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, সেটা তো বুঝতেই পারো, তাই না? বাট এখানে দেখো, সাবজেক্টের উপরে ভিত্তি করে কিন্তু বসতেছে। রিফাত ইজ সাফারিং ফ্রম টুথেক। হি এর পরে তো হ্যাজ টু বসে, তাই না? হি এর পরে কি বসতে পারে? হ্যাজ টু। ইউ এর পরে তো আর কি বসতে পারে না, ইউ এর পরে হ্যাজ টু তো বসতে পারে না, ঠিক আছে না? তার মানে আমাদের হি এইখানে হবে হ্যাজ টু, হি হ্যাজ টু। আচ্ছা, তাহলে বাকি থাকলো কোনটা? হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার, এখানে হবে হ্যাড বেটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল, কিন্তু শেষ করার আগে আমি ইউজ টু এর একটু প্র্যাকটিস দিব। তাছাড়া এখানে তোমাদের জন্য 3টা প্র্যাকটিস রেখে গেলাম, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও এগুলোর উত্তর কি হবে, যাতে করে তোমরা নিজেদের যাচাই করতে পারো। এজন্য আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এছাড়া কমেন্ট করে জানিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? তো চলো, ক্লাসটা শেষ করার আগে আমরা ইউজ টু এর ব্যবহারটা একটু দেখি। যেমন রিফাত ইজ আ স্টুডেন্ট, হি studied regularly in his old days. দেখো কি বলা হচ্ছে, যে রিফাত ইজ আ স্টুডেন্ট। রিফাত কিন্তু এখনো একজন স্টুডেন্ট আছে, তাই না? হি স্টাডিড হবে না, স্টাডি হবে এখানে। হি স্টাডি রেগুলারলি। প্রথমে দেখো এই একটা ব্যাপার খেয়াল করো, হি আমাদের সাবজেক্ট এবং স্টাডি হচ্ছে ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অবশ্যই মডাল বসবে। মডাল কোনগুলা? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রেদার, হ্যাড বেটার, ইউজ টু। সাধারণত মডাল তো আরও আছে তোমাদের ওয়ার্ড ফ্রেজে, এইগুলাই সাধারণত এসে থাকে। তো এখন কথা হচ্ছে আমরা কোনটা বসাবো মডাল। তো এখানে দেখলাম যে রিফাত একজন স্টুডেন্ট, সে রেগুলারলি স্টাডি করতো ইন হিজ ওল্ড ডেজ, তার অতীতের দিনগুলোতে। কখন? অতীতের দিনগুলোতে, অর্থাৎ এখানে অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তো অতীতের অভ্যাস বোঝানোর কারণে এখানে আমাদের মডালটা হবে ইউজড। এবার হয়তো বুঝতে পেরেছ, ঠিক আছে? কিংবা নাও, now I am 22 years old. I swim when I was a
child. So now I am 20 years old. আমার বয়স এখন 22. I swim when I was a child. ওকে, তো এখানে আইটা আমাদের সাবজেক্ট আর সুইমটা আমাদের ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসে? মডাল বসে, অবশ্যই মডাল বসে। তখন মডাল কোনটা বসবে? বলতেছে আমি যখন আমি শিশু ছিলাম, দেখছো অতীত বোঝাচ্ছে, অতীতের অভ্যাস। যখন আমি শিশু ছিলাম তখন আমি সাঁতার কাটতাম। তো অতীতের অভ্যাস বোঝানোর কারণে এখানেও ইউজ টু হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস এ পর্যন্তই। তোমরা আশা করি একটু ধৈর্য ধরে ক্লাসটি দেখবে। দরকার হলে একটু 1.5 বা 2 করে দেখো, বাট শেষ পর্যন্ত দেখো, কারণ এই টপিকটা থেকে পরিপূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এটি। হ্যাঁ, তো আমাদের খুবই দ্রুতই আবার আমরা আমাদের নতুন ক্লাস নিয়ে হাজির হব। তাহলে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকবে। সবার জন্য শুভকামনা, এবং এখানে আমি আমার ক্লাসটা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।